তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস? খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। হ্যাঁ, তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। মনে হয় যে তুই পৃথিবীতে টুপ করে পড়ছিস। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে, ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের নদীতে যাইতেছি, কই একটা বারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি। এই কারণে আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফা, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এসব? এবার থাম, আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করবো না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিচ্ছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এইসব ঝগড়াঝাটি বন্ধ কর না। ওর সমস্যা ওরে বুঝতে দে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে? কারি কারি টাকা ঢালতেছে। তাও যে রোগীর কোনো হুঁশ নাই, হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না, আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পর আসতে আমার দরদ দেখাইতে। আই যা, তোর কি কাজ আছে না? সেখানে যা, যা তোরই হোক, যা। আশফাক, তুই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। আমি আমার দুনিয়ায় খুব ভালো আছি। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু আর নাই। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? শোন, ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1%ও আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। কিন্তু সেটা দিয়ে লাভ কি? তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানে শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে? জীবনটা তো ছোট জয়ী, এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না, তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না জয়ী। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নে। ওরা তো বুঝতে পারে না জয়ী, আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই। তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাচ্ছি, আমি তো একা হয়ে যাইতেছি। আমার খুব ভয় লাগে জয়ী, তোমার জয়ী, আমারও তুমি টেনে তোলো। তুমি আমাকে ফেলে রেখে যাও না জয়ী, আমি সত্যি খুব একা হয়ে যাবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে ফেলে রেখে যেও না জয়ী। জয়ী, সত্যি? হ্যাঁ ডাক্তার, ডাক্তার, আপা জয় জ্ঞান পেয়েছে। আপা, আপা আমি নিজের চোখে দেখছি। আপা ও হাত দুটো কেন শক্ত করে ধরছে, তারপর বামাতে টানেছে, তারপর চোখ মেলে তাকাইছে। আপা, আপা আমি শিওর। আপা বিশ্বাস করেন, আপনি গিয়ে দেখেন একবার। জয়ের জ্ঞান ফিরছে, জয়ের জ্ঞান ফিরছে ভাই, জয়ের জ্ঞান ফিরছে।